ডিয়ার বন্ধুগণ, আমি জানি না এটা কাদের বাড়িতে হয়, কার কার বাড়িতে এরকম ঘটনা ঘটে। আমার মা দুপুর বেলাতেই রাতের রান্না একেবারে সেরে রাখে। মানুষের প্রশ্ন হবে কেন সেরে রাখে? বিশ্বাস করবে না বন্ধুগণ, বিকেল 5টা থেকে দিদি নাম্বার 1 থেকে শুরু করে তারপরে বাদবাকি যে সিরিয়ালগুলো চলে, ওই সিরিয়াল প্রত্যেকটা একদম ফুল ভলিউমে আমাদের বাড়িতে চলে। জোরে জোরে ভলিউম দিয়ে সিরিয়ালগুলো দেখে যে রাস্তা দিয়ে লোক গেলেও তারাও বুঝতে পারবে যে এই বাড়িতে সিরিয়াল দেখা হচ্ছে। বলতে আজকালকার সিরিয়ালের মাথা মুন্ডু আমি কিছু বুঝি না, ওই একই চরিত্র একই দেখে যাচ্ছে, ওই 10 বার বিয়ে হচ্ছে, সেগুলোই আমার মা দেখতে ভালোবাসে। বেচারা আমার বাবা, তার যদি খবর দেখতেও ইচ্ছা করে বা খেলা দেখতেও ইচ্ছা করে, সে বলতে পারে না। সে জানে যে ওই রিমোটটা নিলে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে। বাধ্য হয়ে আমি আর আমার বাবা ওই সিরিয়ালই দেখছি। আমার 4টেই পড়া ছিল, আমি 7টায় বাড়ি এসেছি। তারপর মাকে যদি বলেছি যে মা আমার এটা খেতে ইচ্ছা করছি বা ওটা খেতে ইচ্ছা করছে, মা আমাকে সোজা মুড়ি চানাচুর আগেই নিয়ে বসে পড়ে, যেটা একটুখানি দিয়ে বলে এটা খেয়ে পেট ভরে নি। তো জোরে জোরে সিরিয়ালের মাঝেও এত শব্দ দূষণ, তার মধ্যে আমার মায়ের একটাই বক্তব্য, বলবে আমাকে পড়তে বস। কেন এই এত শব্দ দূষণে যে পড়া যায় না, আমার মা কি সেটা জানে না? আমি যদি বলিও যে আমার মাকে যে এত জোরে জোরে সিরিয়াল চলছে, মা পড়া যায়, আমার মা একটাই কথা বলে, পড়ার ইচ্ছা থাকলে ঠিকই পড়া যায়। পড়ার ইচ্ছা থাকলে মাকে আবার তুলনা দেয়, আবার আলট্রা প্রো ম্যাক্স তুলনা দিচ্ছে, বলছে বিদ্যাসাগরও তো রাস্তার ল্যাম্পের নিচে পড়াশোনা করেছে, সে কি পড়েনি যে তুই এখানে পড়তে পারবি না? আমি ভাবছি বন্ধুগণ আমার সঙ্গে বিদ্যাসাগরের তুলনা করছে। রোজ রোজ সন্ধ্যেবেলায় এই একই কাহিনী ঘটেই চলেছে।